আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 3 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে রোজা বিনষ্টকারী বস্তু ও নফল রোজা সমূহ। আসুন আমরা জেনে নিই কি কারণে রোজা নষ্ট হয় এবং ফরজ রোজা ব্যতীত আরও যে রোজা আছে তার কিছু আমরা জেনে নিই, যেগুলো রাখার মধ্য দিয়ে আমাদের কল্যাণ রয়েছে। তো প্রথমে রোজা বিনষ্টকারী বস্তুসমূহ। যে সমস্ত বস্তুর দ্বারাই রোজা নষ্ট হয়ে যায় সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে পানাহার করা কিংবা পানাহারের সাদৃশ্য বস্তু খাওয়া বা পান করা। তার মানে যে কোনো জিনিস খেলে পান করলে রোজা নষ্ট হয়ে যাবে, অথবা পানাহারের সাদৃশ্য বস্তু মানে তা পান করা। যে সমস্ত জিনিস খেলে পান করলে রোজা নষ্ট হয়ে যায়, যেমন মনে করুন যে এমন কিছু ইনজেকশন গ্রহণ করা যেগুলো নিলে খাদ্যের কাজ করে বা পিপাসা মিটায়। এ ধরনের যদি কিছু শরীরে গ্রহণ করা হয়, ভেতরে দেওয়া হয়, তাহলে সেগুলোর কারণেও রোজা নষ্ট হয়ে যাবে। 2, যৌন সঙ্গম করা, তার মানে স্ত্রী মিলন করলে রোজা নষ্ট হয়ে যাবে। 3, ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছাকৃত মানে স্বইচ্ছায় যদি বমি হয়ে যায় তাহলে তাতে রোজা ভাঙবে না। এমনি মানে পেটের গোলমালের কারণে বা কোনো অসুস্থতার কারণে যদি কারো বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বমি করে, যেমন হয়তো মুখে হাত দিয়ে সে খাবার বের করে ফেলল, তো এ ধরনের কাজ করলে, বমি করলে তার দ্বারাতে রোজা নষ্ট হয়ে যাবে। 4, বীর্যপাত করা মানে বীর্যস্খলন করা, মানে ইচ্ছাকৃত বীর্যপাত করা। ইচ্ছাকৃত বীর্যপাত করা যেমন হয়তো হস্তমৈথুনের মাধ্যমে, অথবা এমন কিছু নোংরা জিনিস পড়লো বা দেখলো যার কারণে সে বীর্যপাত হয়ে গেল, তাহলে এই কারণে তার রোজা ভেঙে যাবে। কিন্তু যদি কারো স্বপ্নদোষ হয়, ঘুমিয়ে আছে, ঘুমের সময় দিনের বেলায় ঘুমিয়ে আছে, স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে এ কারণে রোজা ভাঙবে না। কিন্তু কেউ ইচ্ছাকৃত যদি বীর্যপাত ঘটায় বা বীর্যপাত ঘটানোর কোনো কারণ সে করে, যার কারণে বীর্যপাত হয়ে যায়, তাহলে তার দ্বারাতে রোজা নষ্ট হয়ে যাবে। 5, ঋতুস্রাব কিংবা প্রসবোত্তরকালীন রক্তস্রাব, তার মানে মেয়েদের যে মাসিক হয়, সে মাসিক অবস্থায়, মাসিক হলে রোজা ভেঙে যাবে। অথবা কারো সন্তান প্রসব হলে বা সন্তান প্রসবের পর যে রক্ত বের হয়, রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহিত হলে রোজা নষ্ট হয়ে যাবে। 6, অতিরিক্ত পরিমাণে রক্ত বের করা, মানে বেশি পরিমাণে ইচ্ছাকৃত কেউ যদি রক্ত বের করে তাহলে তার দ্বারাতে রোজা নষ্ট হবে। 7, যেমন কেউ কি করে, রক্ত দান করে, এ ধরনের রোজা অবস্থায় করা যাবে না। 7, রোজা ভঙ্গ করার নিয়াত করা, কেউ যদি রোজা ভাঙ্গার নিয়াত করে তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভঙ্গ হওয়ার শর্ত হলো 3টি। রোজা ভঙ্গ হওয়ার শর্ত 3টি। 1 হচ্ছে জ্ঞাতসারে রোজা ভঙ্গ করা, মানে জেনে শুনে রোজা ভঙ্গ করা, রোজার বিধান অথবা সময়ের অজ্ঞতার কারণে নয়।
তার মানে জেনে শুনে সে যদি পানাহার করে বা অন্য কিছু করে রোজা ভাঙার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো করে, তাহলে রোজা ভেঙে যাবে। আর কেউ যদি মনে করেন যে রোজা ভাঙার কারণগুলো সম্পর্কে তার নলেজ নাই, যার ফলে কিছু করে ফেললো, তাহলে রোজা ভাঙবে না। অথবা সূর্য ডুবেনি কিন্তু মনে করলো যে বোধহয় সূর্য ডুবে গেছে, তো খেয়ে ফেললো, পান করে ফেললো, তাহলে যদি বুঝতে পারে যে না সূর্য ডুবেনি, তাহলে বাকি সময়টা সে ইয়েতে থাকবে, মানে না খেয়ে না পান করে থাকবে। 2, স্মরণ থাকা অবস্থায় রোজা ভঙ্গ করা, ভুলবশত নয়। মানে স্মরণ আছে তারপরেও সে রোজা ভাঙলো, কিন্তু ভুলবশত নয়। তার মানে কেউ যদি ভুলক্রমে খেয়ে ফেলে, পান করে ফেলে, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি সে রোজা আছে জানে, অথচ সে ইচ্ছাকৃতভাবে খাচ্ছে, পান করছে, তাহলে রোজা ভেঙে যাবে। 3, স্বেচ্ছায় রোজা ভঙ্গ করা, বাধ্য বা জবরদস্তির কারণে নয়। মানে নিজের ইচ্ছাই রোজা ভাঙলো, কেউ রোজা ভাঙতে তাকে বাধ্য করেনি। যেমন কেউ হয়তো জোর করলো যে তুমি রোজা ভাঙো, নাহলে তোমাকে হত্যা করবো, এই ধরনের ধমকি দিল বা ভয় দেখালো, এরকম কোনো কারণ পাওয়া যায়নি, সে স্বেচ্ছায় কি করেছে, রোজা ভেঙেছে। তাহলে এই ধরনের কাজগুলো করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে রোজা ভাঙার শর্ত। রোজা কাজা করা, রোজা কাজা করা, যে ব্যক্তি রমজানের একাধিক রোজা সহবাস ব্যতীত অন্য কিছুর দ্বারা ভঙ্গ করবে, তার প্রতি উক্ত রোজা কাজা করা ওয়াজিব হবে। আর যদি রমজান মাসের রোজা সহবাস দ্বারা নষ্ট করে, তাহলে তার প্রতি উক্ত রোজা কাজা করার সাথে সাথে কঠোর কাফফারাও ওয়াজিব হবে। আর কঠোর কাফফারা হলো এই, তার মানে কেউ যদি রমজানের রোজা ভঙ্গ করে, তাহলে সেই রোজাটি তাকে অবশ্যই রাখতে হবে, সেটা কাজা করতে হবে। আর যদি স্ত্রী মিলনের মাধ্যমে যদি রোজা নষ্ট করে, তাহলে তার সে রোজাটি রাখতে হবে এবং কাফারাও দিতে হবে। আর কাফারাগুলো হচ্ছে কি, একটি কৃতদাস মুক্তি করা, মানে কৃতদাস আজাদ করবে। যদি এর ক্ষমতা না হয়, তাহলে অবিচ্ছিন্নভাবে 2 মাস রোজা রাখা। কৃতদাস আজাদ করতে না পারলে মানে পরস্পর 2 মাস রোজা রাখবে, মাঝখানে কোনো একটি রোজা ভাঙা চলবে না। যদি ভাঙে, তাহলে সেখান থেকে আবার 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। মাঝখানে কোনো ভাঙা বিরতি দেওয়া চলবে না, ভাঙা চলবে না। এভাবে মানে লাগাতার বিরতিহীনভাবে 2 মাস রোজা রাখতে হবে। যদি এরও ক্ষমতা না রাখে, তাহলে 60 মিসকিনকে খাদ্য দান করা। আর যদি দ্বিতীয়টাও না পারে, তাহলে পরে 60 মিসকিনকে খাদ্য দান করবে। এগুলো হচ্ছে সিরিয়ালভাবে, প্রথমটা করতে হবে আগে যদি ক্ষমতা থাকে। এটার ক্ষমতা না থাকলে দ্বিতীয়টার ক্ষমতা না থাকলে তৃতীয়টার থেকে শুরু করা যাবে না। এগুলোর ক্ষমতা থাকলে তৃতীয়টার থেকে শুরু করা যাবে না। নফল রোজা সমূহ, এগুলো ফরজ নয়, যেগুলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, এমন রোজা। 1 নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালামের নেই একদিন পর পর রোজা রাখা। দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন, তাহলে সেইভাবে রোজা রাখাটাও হচ্ছে সুন্নাত। এ মর্মে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال له أحب الصلاة إلى الله صلاة داود عليه السلام وأحب الصيام إلى الله صيام داود وكان ينام نصف الليل ويقوم ثلثه وينام سدسه ويصوم يوما ويفطر يوما। অর্থাৎ আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয় নফল নামাজ হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। আর আল্লাহর নিকট সব থেকে পছন্দনীয় নফল রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি রাত্রির অর্ধাংশ ঘুমাতেন আর 1/3 নফল নামাজ পড়তেন, আবার 1/6 ঘুমাতেন এবং তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা হতে বিরত থাকতেন। এভাবে তিনি রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন, একদিন রাখতেন একদিন ছাড়তেন, এভাবে তিনি রোজা রাখতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1131 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 189/1159। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা। এ মর্মে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুরাজুল আমালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিসে ফাআহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলসমূহ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। অতএব আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পেশ করা হবে রোজা অবস্থায়। তখন যেন আমি রোজার অবস্থায় থাকি, মানে যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। এই জন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জামে তিরমিজি হাদিস নম্বর 2002 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 747। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরীব বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 3. প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা। এ মর্মে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال اوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث صيام 3 أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজের ওসিয়ত অর্থাৎ উপদেশ করেছেন। প্রতি মাসে 3টি রোজা রাখার ও পূর্বাহ্নের 2 রাকাত নামাজ পড়ার এবং শুবার পূর্বে বেতর পড়ে নেবার। এই 3টি ওসিয়ত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে প্রতি মাসে 3টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতএব আমরা সবাই এই রোজা রাখতে পারি। আল্লাহ রাসূলও রাখতেন, তিনি উম্মতদেরকে রাখারও নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1981 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 85/721। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। 4. শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এ মর্মে হাদিসে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। অর্থাৎ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখবে, সে সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 249/158। 5. হাজি ব্যতীত অন্যদের আরাফার দিন রোজা রাখা। এ মর্মে হাদিসে এসেছে, قال أبو قتادة رضي الله عنه سئل النبي صلى الله عليه وسلم عن صيام يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية। অর্থাৎ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, আরাফার রোজা 1 বছর আগের
ও 1 বছর পরের সমস্ত সগীরা গুনাহ সমূহ মাফ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 197/1162। 6 আশুরার রোজা রাখা। قال أبو قتادة رضي الله عنه سئل النبي صلى الله عليه وسلم عن صوم عاشوراء فقال يكفر السنة الماضية। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার অর্থাৎ 10ই মুহররমের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, আশুরার রোজা বিগত 1 বছরের সমস্ত সাগীরা গুনাহসমূহ মাফ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 197/1162। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسعة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামীতে জীবিত থাকি তাহলে নিশ্চয়ই মুহররমের 9 তারিখে রোজা রাখব। সহিহ মুসলিম হাদিস নম্বর 134/1134। মুহররম মাসে অধিকাংশ দিনে রোজা রাখা। 7 নম্বর হচ্ছে মুহররম মাসে অধিকাংশ দিনে রোজা রাখা। এই মর্মে হাদিস এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম হাদিস নম্বর 202/1163। 8 শাবান মাসে অধিকাংশ দিনে রোজা রাখা। এ মর্মে হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি, আর শাবান ব্যতীত অন্য কোনো মাসে বেশি নফল রোজা রাখতে দেখিনি। অর্থাৎ মানে শাবান মাসে তিনি বেশি বেশি করে রোজা রাখতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1969 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 175/1156। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। 9 যুলহিজ্জা মাসের 10টি রোজা রাখা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিকে থেকে রোজা রাখা। যুলহিজ্জা মাসের প্রথম 9 দিনে রোজা রাখা এবং কোরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানির গোশত দিয়ে খানা খাওয়া। 10 নম্বর হচ্ছে আইয়ামে বীজে রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা। আইয়ামে বীজ বলা হয় প্রত্যেক চন্দ্র মাসের মানে চাঁদের তারিখ হিসাবে 13, 14, 15 তারিখ রোজা রাখা। তো বিশেষ দ্রষ্টব্য, যেদিনে রোজা রাখা সম্বন্ধে কোনো সহি দলিল নেই সেদিনকে নির্দিষ্ট করে রোজা রাখার কোনো ফজিলত নেই এবং সেই দিন রোজা রাখাও জায়েজ নয়। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছু রোজা আছে যে দিনগুলিতে রোজা রাখা মাকরুহ, এগুলো পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ।